তারা আমাদেরকে কতিপয় কোনো চিকিৎসা না দিয়ে ফলো আপ না দিয়ে ফোন পর্যন্ত ধরে না। সেই রেকর্ডিং দিয়ে আপনারা চান আপনাদেরকে রেকর্ডিং দিতে। আহতদের সকল আহতদের আমার মনে হয় যে একটাই, আপনি যদি জিজ্ঞেস করেন সবাই বলবে একই সুরে একই কথায় যে ভাই আমাদের চিকিৎসাটা নিশ্চিত করেন। বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মানে ফয়দা আমাদেরকে দিয়ে লড়তেছে। কেন? আপনারা বৈষম্য বিরোধী প্যানেল নতুন হইলেন, এখন আমাদের সাথে দেখা করতে আসছেন, আজকে আপনাদেরকে নিয়ে আসছে, 2 দিন পরে আপনারা তাদের দেখা পাবেন না। আমরা কোথায় যাব? আমার চাকরি নাই, এই ভাইয়ের পরিবার আছে, ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কি করে খাবে? কেন? আমাদের ভাতাও নাই, তারপরেও রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার, রাজনৈতিক অপরাজনীতির শিকার হচ্ছে আমরা। ৭১ যেরকম হয়েছিল, এই ২৪-এ আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য কতিপয় কিছু দল, কতিপয় কিছু স্বার্থান্বেষী মানুষ এখনো আমাদের পিছনে পড়ে লেগেছে। আমাদের জুলাই প্রোক্লেমেশন নাই কেন ভাই? আমি তো বিকলাঙ্গ হয়ে জন্ম নেই নাই, এই ভাইটা তো বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় নাই। এ তো দেশের সম্পদ ছিল, এ তো রাষ্ট্রীয় সম্পদ, আমিও তো রাষ্ট্রের সম্পদ। আজকে দেশের জন্য, যেই দেশের জন্য আমার ভাইয়েরা চোখ হারাইলো, তাদের বিয়ে পর্যন্ত হচ্ছে না। আমার মতো যুবক আপনার মেয়ে দিবেন আপনি? আমি রাষ্ট্রের বড় বড় লোকগুলোকে আঙ্গুল দিয়ে দিতে চাই, আপনারা আপনাদের পরিবারে কাউকে দিবেন? তারা কোথায় যাবে? তাদের পুনর্বাসন কেন হচ্ছে না? অতএব আপনাদেরকে বলি, আপনারা মিডিয়ারা আসছেন, আপনারা দেখেন, কথা বলে দেখেন, এই যে সিন্ডিকেট, এই যে হাসপাতালের সিন্ডিকেট, এই যে আমাদেরকে একটা ঝুপির ভিতরে রাখা, আগে এই জায়গায় বি ওয়ার্ড এবং এ ওয়ার্ড, এখানে সকল আহতরা চিকিৎসা পেত, সমাজসেবা থেকে বিভিন্ন ধরনের ওষুধপাতিগুলো অন্তত পেত। বিশ্বাস করেন, যারা বাড়িতে পড়ে আছে আনাচে কানাচে, তারা ওষুধ কেনার পর্যন্ত সামর্থ্য রাখে না, কারণ সে বিকলাঙ্গ। আপনি তাকে চাকরি দিবেন? সেই টাকা কই পাবে এই ওষুধ কেনার জন্য? একটা অ্যান্টিবায়োটিকের দাম কত? ন্যূনতম একটা অ্যান্টিবায়োটিক আমাদেরকে যেটা দেওয়া হয় সেটার দাম ৩৫ টাকা। এই ৩৫ টাকার ১ টাকা আমরা কোথায় পাই? অভিযোগগুলো আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের দিকে করছেন? হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা এটুকু শুধু করছি যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এখান থেকে সরিয়েছে। তারা বলছে তাদের উপরের নির্দেশ, তারা বলেছে তাদের মন্ত্রণালয়ের নির্দেশ, হোয়াট এভার ইট ইজ। যখন আমরা ঈদের পরে বাসায় যাই, ঈদের পরে বাসায় যাওয়ার পরে আমাদের যে সকল ভাইয়েরা, অনেকে দূরে দূরে বাড়ি, পায়ে ইনফেকশন, রিং পরানো, থেরাপি লাগে, ওরা কই পাবে? ওরা যখন আসে হাসপাতালে, ডাক্তার তাদেরকে ফোন পর্যন্ত ধরে না, তাদের চিকিৎসা দেয় না, বলছে কোনো প্রকার ভর্তি নিবে না। আপনারা এই নিটোরের প্রত্যেকটা আনাচে কানাচে গিয়ে দেখেন, প্রত্যেকটা সাধারণ জনগণ যারা জেনারেল পেশেন্ট আসে, একটা টলিভ্যান থেকে সকলে আবার সিন্ডিকেটে ভরে গেছে। আমরা বৈষম্য বিরোধী যখন আহত যোদ্ধারা এখানে ছিলাম, আমরা রক্তের সিন্ডিকেট এখানে কমাইছি, রক্ত বিনামূল্যে দিছি। এই সকলের জন্যই আমরা তাদের চোখের বিষ হয়ে গেছি। এখন আমাদের কোনো ট্রিটমেন্ট নাই। তাদের কথা, আমাদের এ ওয়ার্ড এবং বি ওয়ার্ড ছিল, কার চক্রান্তে, কার মদদে এই বাংলায় যেখানে আমি পা হারিয়েছি, এই ভাই 6 ইঞ্চি পা নাই, আমার এখনো বিজয় লাগে, তাহলে কাদের মদদে আমার চিকিৎসা হচ্ছে না? আমি এটা জানতে চাই। কাকে বলবো ভাই? আপনারা মিডিয়ারা আজকে আসেন, বৈষম্য বিরোধী একদিন আসে, এনসিপি একদিন আসে, বিএনপি একদিন আসে, বিএনপির কতিপয় কিছুজন যায়, তারা ভাষণ দেয় বিএনপির যে হ্যাঁ তারেক জিয়া আমাদের সব করছে, বিএনপি আমাদের সব করছে। আরে ভাই, বিএনপি করলো না তারেক জিয়া করলো সেটা তো দেখার বিষয় নয়। আহতরা রাষ্ট্রের সম্পদ, আহতরা জুলাই যোদ্ধা, আহতরা সকল দেশের। অতএব এদের যে চিকিৎসা, এদের চিকিৎসার জন্য যেভাবে দরকার সেইভাবে অতি দ্রুত যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই নিটোরে আবারও একটা জুলাই হবে, আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত করি হবে। আমার কথা একটাই, আপনারা খোঁজ নেন, কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন ভর্তি নেওয়া হচ্ছে না, প্রত্যেকটা ফাইল চেক করেন। এটুকুই আমার বলার আপনাদের কাছে।